কমলা বিছানা ছাড়িয়া কামরার বাহিরে আসিয়া দাঁড়াইল। ক্ষণকালের জন্য বৃষ্টির বিশ্রাম হইয়াছে, কিন্তু ঝড়ের বাতাস শরবিদ্ধ জন্তুর মতন চিৎকার করিয়া দিক বিদিকে ছুটিয়া বেড়াইতেছে। মেঘ সত্ত্বেও শুক্ল চতুর্দশীর আকাশ ক্ষীণ আলোকে অশান্ত সংহার মূর্তি অপরিস্ফুটভাবে প্রকাশ করিতেছে। তীর খুব একটা স্পষ্ট লক্ষ্য হইতেছে না, নদী ঝাপসা দেখা যাইতেছে, কিন্তু ঊর্ধ্বে নিম্নে দূরে নিকটে দৃশ্যে অদৃশ্যে একটা মূঢ় উন্মত্ততা, একটা অন্ধ আন্দোলন যেন অদ্ভুত মূর্তি পরিগ্রহ করিয়া যমরাজের উদ্যত সিংহ কালো মহিষটার মতন মাথা ঝাঁকা দিয়া উঠিতেছে। এই পাগলের রাত্রি, এই আকুল আকাশের দিকে চাহিয়া কমলার বুকের ভেতরটা যে দুলিতে লাগিল, তাহা ভয়ে কি আনন্দে নিশ্চয় করিয়া বলা যায় না। এই প্রলয়ের মধ্যে যে একটা বাধাহীন শক্তি, একটা বন্ধনহীন স্বাধীনতা আছে, তাহা যেন কমলার হৃদয়ের মধ্যে একটা সুপ্ত সঙ্গিনীকে জাগাইয়া তুলিল। এই বিশ্বব্যাপী বিদ্রোহের বেগ কমলার চিত্তকে বিচলিত করিল। কিসের বিরুদ্ধে বিদ্রোহ, তাহার উত্তর কি এই ঝড়ের গর্জনের মধ্যে পাওয়া যায়? না, তাহা কমলার হৃদয় বেগের মতোই অব্যক্ত, একটা কোনো অনির্দিষ্ট অমূর্ত মিথ্যার স্বপ্নের অন্ধকারের জাল ছিন্ন বিচ্ছিন্ন করিয়া বাহির হইয়া আসিবার জন্য আকাশ পাতালেই মাতামাতি, এই রোষ গর্জিত ক্রন্দন। অধীন প্রান্তরের প্রান্ত হইতে বাতাস কেবলে না না বলিয়া চিৎকার করিতে করিতে নিশীথ রাত্রে ছুটিয়া আসিতেছে। একটা কেবল প্রচণ্ড অস্বীকার। কিসের অস্বীকার, কিসের, তাহা নিশ্চয়ই বলা যায় না। কিন্তু না, কিছুতেই না, কিছুতেই না, না।